আপনি যদি মানুষকে মিথ্যা বলে কোনো কিছু বেচাকেনা করেন, কোনো কিছু মিথ্যা বলে আরেকজনের কাছে যদি আপনি গছায়া দেন, তাহলে জেনে রাখেন এর কারণে আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করলেন আপনি। আপনাকে এই একটা কারণেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। কোনো কাজেই যে লজ্জা নেই, কোনো কাজই যে ছোট না, আর আপনি যে কোনো কাজে হাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্যে যে বরকত দান করবেন, এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম তিনি এক খেজুর গাছের গোড়ার কাছে বসে আছেন, প্রচন্ড ক্ষুধা পেটে ছিল। ঈসা আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসা আর মনে মনে ভাবতেছেন, আহারে ওই খেজুর গাছের উপর থেকে যদি কয়েকটা খেজুর, পাকা পাকা খেজুর এখন পড়ে যেত আমার কাছে, আর ওই খেজুরগুলো তুলে যদি আমি খাইতে পারতাম কতই না ভালো হইতো। একজন গর্ভবতী নারী যে মাত্র সন্তান প্রসব করবে বা করেছে, এইরকম নারী, তার কাছে কোনো মানুষ নাই, একাকী। এমতো অবস্থায় সে মনে মনে ভাবতেছে, খেজুর যদি পড়ে যেত গাছ থেকে, আর ওই খেজুরটা যদি আমি খেতে পারতাম, তাহলে শরীরে একটু শক্তি পাইতাম ক্ষুধা অবস্থায়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে ওই মরিয়ম আলাইহিস সালামকেও ওই অবস্থায় আল্লাহ ইলহামের মাধ্যমে এইটা আয়াত আকারে তাকে জানিয়ে দিয়েছেন, ইলহামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুসি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাখিতু আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, তুমি তোমার দিকে ওই খেজুরের বৃক্ষের কাণ্ড ধরে একটু নাড়া দিয়ে দাও। তুমি যদি খেজুরের কাণ্ড ধরে, খেজুরের গাছ ধরে একটুখানি নাড়া দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন ভালো করে, খেজুর গাছ শক্ত গাছ নাকি নরম গাছ? আপনি যদি একটা নারকেল গাছের গোড়া ধরে জোরে ঝাঁকুনি দেন, তাহলে মনে হয় বড় বড় নারকেল উপর থেকে পড়ে যাবে টপ টপ করে, নাকি? খেজুর গাছের গোড়া ধরে যদি আপনি জোরে ঝাঁকুনি দেন, তাহলে ওই খেজুর গাছের উপর থেকে খেজুর কি ঝরঝর করে পড়ে যাবে নাকি? পড়বে না। আপনার মতো শক্তিশালী মানুষ যদি খেজুর গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে খেজুর যদি গাছ থেকে না পড়ে, তাহলে মারিয়াম আলাইহিস সালাম, সে তো গর্ভবতী নারী, সন্তান সবেমাত্র প্রসব করেছে, এত শরীর দুর্বল তার, ওই অবস্থায় ওই দুর্বল শরীর নিয়ে, তার তো শরীরে শক্তি নাই, খেজুর গাছের গোড়ায় যদি ঝাঁকুনি দেয়, খেজুর কি পড়ার কথা? পড়ার কথা না। কিন্তু কোন কাজই যে ছোট নয়, কোন কাজেই যে অলসতা করা যাবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আয়াত দিয়া মারিয়ামকে জানায় দেয়, মারিয়াম তুমি ওই খেজুর গাছের গোড়ায় একটু ঝাঁকুনি দাও, বাকি খেজুর ওপর থেকে পাকা পাকা সুপরিপক্ক খেজুরগুলা আমি আল্লাহ তোমার কাছে ফালায়া দিব। সুবহানাল্লাহ। তার মানে মরিয়মকে খেজুরের গাছের গোড়া ধরে কি করতে হবে? একটু ঝাঁকুনি দিতে হবে, তার শক্তি লাগানো লাগবে না, একটু চেষ্টা করতে হবে। বাকি খেজুর গাছ থেকে খেজুর পাড়ার দায়িত্ব কার? আল্লাহ। এখন আপনি আমি যদি একটা কাজকে ছোট মনে করি, আপনার পড়াশোনা করেছেন, আপনি শিক্ষিত হয়েছেন, অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন, যাওয়ার পরে আপনি মনে করতেছেন যে আমি তো শিক্ষিত মানুষ, এখন আমি আবার কৃষি কাজ করব, অথবা আমি এখন রিক্সা চালাবো, কেমন হয়? এদিকে আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, অনেক কষ্টে আছেন। আপনি যদি একটা ছোট দোকান দেন, আপনার কিন্তু সংসার চলে যাবে, কিন্তু আপনি চিন্তা করতেছেন, আমি চিন্তা করছি যে আমি শিক্ষিত মানুষ, আমি আবার দোকান দিব, এই কাজটাকে ছোট মনে করতেছি। কিন্তু আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে কোনো কাজকেই ছোট মনে করো না। তুমি যদি শিক্ষিত হও, তারপরও তোমার যদি চাকুরি না হয়, তুমি একটা মুদিখানার দোকান দিয়ে দাও, ছোট্ট একটা দোকান দাও, তুমি চেষ্টা করো, আমি আল্লাহ এত বরকত দিয়ে দিব, ওই ছোট্ট দোকান থেকে তোমাকে আমি আল্লাহ কোটি কোটি টাকার কোম্পানির মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। আপনি চেষ্টা করেন, আপনি যে কোনো কাজ, আপনি যে প্রফেশনে আছেন, আপনি যে পেশায় আছেন, আপনি সেই পেশাটাকেই বড় মনে করেন এবং আপনি ওইখানে মনোনিবেশ করেন, ভালো করে ওই জায়গায় শ্রম দেন, ওই কাজটাকে আপনি বড় মনে করেন, মন দিয়ে ওই কাজের উপর খাটেন। যে কাজই করেন সেখানেই আপনি 10টা কাজে না গিয়ে একটাতে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, বিশ্বাস নিয়ে, এক কাজের উপর বেশি করে আপনি আপনার মাইন্ডটাকে ওইদিকে কনসেপ্ট করে ফেলেন, বেশি বেশি ওইদিকে যদি আপনি
আপনার মন মানসিকতা ঝুঁকে দেন আপনার কাজের প্রতি, তাহলে ওই কাজে আল্লাহ এত বরকত দিবেন, এত বারাকা দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইরা, কোনো কাজকেই ছোট মনে করা যাবে না এবং কোনো কাজেই অলসতা করা যাবে না। প্রত্যেক কাজেই আপনি যদি চেষ্টা করেন, তাহলেই জোরে বলেন তো আপনার চেষ্টার কারণে সফলতা দান করবেন কে? আল্লাহ। আমরা অনেকে আছি যে দেখবেন বিশেষ ক্যাডার, এমবিবিএস ডাক্তার অথবা বড় কোনো চাকরিজীবী হয়ে গেছে। এখন ওই লোক, তার বাবা কৃষক, বাবা যে কৃষক, এই কৃষক পরিচয় দিতে লজ্জাবোধ করে। কিন্তু আমি মাঝে মধ্যে বিভিন্ন ওয়াজের মধ্যে বলে থাকি যে আমরা যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের বাবা যদি কৃষক হয়, তাহলে এইটা আমাদেরকে লজ্জার কিছু না, এটা আমাদের গর্বের। কারণ আমাদের বাবা কেন, আমাদের বাবার বাবার বাবাও হযরত আদম আলাইহিস সালাম, তিনিও কৃষক ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। এই কাজকে তিনি ছোট মনে করেন নাই। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও চাষাবাদ করেছেন, তিনিও এই কাজকে ছোট মনে করেন নাই। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন? আপনারা ওই যে কামার চেনেন তো, কামার চেনেন না? লোহা দিয়া বিভিন্ন ধারালো অস্ত্রপাতি তৈরি করে। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর নবী এবং এত জলিলুল কদর নবী, এত বড় মাপের একজন নবী, সেই নবী নিজে হাতে কামারের কাজ করতেন। লোহাকে গলায়া শক্ত শক্ত এই যে লোহার পোশাক তৈরি করতেন, যুদ্ধের জন্য যে পোশাক লাগে, এই পোশাক তৈরি করতেন। শুধু তাই নয়, তিনি ধারালো অস্ত্র তৈরি করতেন, অস্ত্র শস্ত্র তৈরি করে এগুলো তিনি বাজারে বিক্রি করতেন। এভাবেই তিনি জীবিকা নির্বাহ করতেন, এই বিজনেসের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো কাজই ছোট নয়। হযরতে মূসা আলাইহিস সালাম শুনেছেন তো কত বড় মাপের নবী। এই মূসা আলাইহিস সালাম তিনি কি করেছেন জানেন? তিনি তার শ্বশুরালয়ে যখন গিয়েছিলেন, যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মাদায়েনে হিজরত করেছিলেন, হিজরত করার পরে 1 বছর 2 বছর না, বহু বছর তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে তার ভেড়া উটদম্বা চড়াইছেন, রাখালের কাজ করেছেন প্রায় 10-12 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটা কাজে আপনি যদি কাজকে ভালোবাসেন এবং চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে ওই জায়গায় সফলতা দান করবেন। আর যদি মনে করেন না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এই চিন্তা যদি করেন, আপনি চেষ্টাই যদি না করেন, তাহলে সফলতার মুখ কোনোদিন দেখতে পাবেন না। অতএব আপনি শিক্ষিত হলেও আপনার যদি বাবার 2 বিঘা জমি থাকে, আপনি ওইখানে চাষাবাদ শুরু করে দেন, আপনি ছোট্ট একটা দোকান দেন অথবা ছোট্ট একটা বিজনেসের সঙ্গে আপনি অ্যাড হয়ে যান, দেখবেন আল্লাহ আপনাকে হালাল উপার্জনের চেষ্টা করেন, চেষ্টা করলেই আল্লাহ বারাকা দিয়ে দিবেন, আল্লাহ প্রচুর পরিমাণে বরকত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মাপের একজন সাহাবী। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করতেন, তিনিও কিন্তু ব্যবসায়িক ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হজ উমরা করেছেন তারা জানেন, আমি উমরায় গিয়ে দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে ব্যবসা বাণিজ্য যে এলাকায় তিনি করতেন, একদম কাবার পাশেই ওই জায়গায় এখন বড় বড় বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে, 20, 30, 40 তলা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে। আর এই বিল্ডিং পুরোটাকে এখন শপিং মল বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে জায়গায় ব্যবসা করতেন তার জায়গায় তার নামে কমপ্লেক্স করা হয়েছে, বড় বড় বিল্ডিং করে এই জায়গাতে ব্যবসার জন্য শপিং মল করে দেওয়া হয়েছে। এরপরে আপনি যদি যান দেখবেন কাবায় যে জায়গায় মানুষরা হজ করতে যাইতো, হজ করতে গিয়ে যে জায়গায় উট দুম্বা বেঁধে রাখতো, রেখে হজ করতো, ওমরা করতো, ওই জায়গায় এখন পার্কিং লট বানিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গায় এখন গাড়ি যেগুলো যায় বাইরে থেকে, ওখানে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়। প্রিয় ভাইরা, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ব্যবসা করেই জীবিকা নির্বাহ করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে এত ধনী হয়েছিলেন যে মক্কায় যাওয়ার পরে, মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার পরে মুসলমানদের বিশুদ্ধ পানির সংকট দেখা দিল। বিশুদ্ধ পানি কোথাও নাই। এক ইহুদির কূপ আছে, কূপের নাম বীরে রোমা। এই বীরে রোমা নামক কূপের মধ্যে পানি আছে, বিশুদ্ধ পানি, কিন্তু সে এই পানি মুসলমানদেরকে ফিরে দিতে চায় না, টাকা দিয়ে চড়া মূল্যে দিতে চায়। এখন গরিব মুসলমানরা মদিনায় মাত্র আসতে, তারা কি ওই বহু দাম দিয়া, অনেক দাম দিয়া চড়া মূল্যে পানি কিনে খাইতে পারবে? পানির তো প্রয়োজনীয়তা অনেক বেশি, এখন পানি কিনে খেতে পারে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বলল, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আসো যে ওই ঝর্ণার মাধ্যমে, ওই ঝর্ণার একটু বিশুদ্ধ পানির মাধ্যমে জান্নাতের মধ্যে ওই কূপের পানির মাধ্যমে
ওই কূপের পানির বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ঝর্ণার মালিক হয়ে যাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে উঠলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ইহুদির সঙ্গে একটা কন্ডিশন করলেন। করার পরে তিনি বহু দাম দিয়া, চড়া মূল্য দিয়া, কূপের যা দাম হবে তার থেকে কয়েকশো গুণ বেশি দাম দিয়ে তিনি একটু কৌশলে কূপটা কিনে নিলেন। সুবহানাল্লাহ। কিনে নেওয়ার পরে মুসলমানদেরকে দিয়ে দিলেন। এত দাম দিয়ে কূপ তিনি কিনলেন। তিনি এই টাকা কই পাইলেন? এই টাকা সম্পূর্ণ তিনি ব্যবসা করে অর্জন করেছিলেন, হালাল উপার্জন করেছিলেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা যদি ব্যবসা করি, এই ব্যবসা কিন্তু ছোট না। আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এবং কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবসার প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোন চাকরির প্রতি কোরআন হাদিসে গুরুত্ব দেওয়া হয় নাই। আপনি বোঝেন ভালো করে, কোরআন এবং হাদিসে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হালাল ব্যবসার প্রতি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই ব্যবসা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ পেশা। সবচাইতে সর্বশ্রেষ্ঠ পেশা ব্যবসা। আসে হোক না কাপড়ের ব্যবসা, হোক না গরু ছাগলের ব্যবসা, যে কোনো কিছুর ব্যবসা, এটা ইসলামে সর্বশ্রেষ্ঠ ব্যবসা। সর্বশ্রেষ্ঠ পেশা হচ্ছে ব্যবসা। ব্যবসার চাইতে শ্রেষ্ঠ পেশা আর নাই। প্রিয় ভাইরা, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যৌবনে সর্বপ্রথম তিনি কর্মজীবনে যখন প্রবেশ করেন, তখন ব্যবসা দিয়েই কর্মজীবনে তিনি প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। এই ব্যবসার হাতে খড়ি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যবসার হাতে খড়ি হয়েছিল তার চাচা আবু তালিবের মাধ্যমে। তার চাচা আবু তালিব আল্লাহ রাসূলকে সাথে করে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাইতেন। ব্যবসার জন্য তিনি বিভিন্ন জায়গায় যাইতেন। আর এই ব্যবসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যদি কোন এই সৎ ব্যবসায়ী সম্পর্কে নবী বলেন, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতে, একজন সৎ ব্যবসায়ী আল্লাহর নবীগণের সঙ্গে থাকবে, সত্যবাদীগণের সঙ্গে থাকবে এবং শহীদগণের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি একজন সৎ ব্যবসায়ী হতে পারেন, একজন সৎ ব্যবসায়ী হতে পারলে কিয়ামতে আল্লাহ নবী বলেন আপনাকে আল্লাহ একজন নবীর সঙ্গে রাখবেন, সত্যবাদীদের সঙ্গে রাখবেন, নবীদের সঙ্গে রাখবেন এবং শহীদগণের সঙ্গে রাখবেন। তাহলে সৎ ব্যবসায়ীর মর্যাদা কম না বেশি? প্রিয় ভাইরা, অনেক উঁচু মর্যাদা সৎ ব্যবসায়ীদের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যৌবনে সর্বপ্রথম এই ব্যবসা দিয়েই আল্লাহর নবী সর্বপ্রথম তার কর্মজীবন শুরু করেন। আর এই ব্যবসার কারণে আল্লাহর নবীর চরিত্র মাধুর্যতা এত বেশি প্রকাশ পেয়ে যায়। আল্লাহর নবী যখন সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন, আল্লাহর নবী যখন ইয়ামেনে শামে ব্যবসার জন্য গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চারিদিকে ছড়িয়ে গেল, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এত সৎ মানুষ, তার মতো সৎ ব্যবসায়ী, তার মতো সৎ আখলাকের মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে যখন আল্লাহর নবীর সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে গেল, যাওয়ার পরে তৎকালীন বিশ্বের অন্যতম ধনী সভ্য মহিলা হযরতে খাদিজা, তিনি আল্লাহর নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর ব্যবসায়িক কারণে আল্লাহর নবীর সততা এত বেশি চারিদিকে ছড়িয়ে গেল, যার কারণে হযরতে খাদিজা মুগ্ধ হয়ে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর সঙ্গে তৎকালীন সময়কার এই ধনী মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ব্যবসায় মনোনিবেশ করলেন। আস্তে আস্তে আল্লাহর নবী এত সফলতা অর্জন করলেন, শুধু ওই আরব বিশ্বে নয়, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর এই ব্যবসায়িক কারণও ছিল একটা, যার কারণে আল্লাহর নবীর সুনাম সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করেছেন, এই ব্যবসার কিছু নীতি আছে।
এই ব্যবসায়িক কয়েকটা নীতি আপনাদের সামনে আমি আলোচনা করব। এই নীতিগুলো একজন সৎ ব্যবসায়ী হিসেবে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা নীতিগুলো আজকে জানবো এবং আমরা যে যেমন ব্যবসায়ী করি না কেন, যে যেমন ব্যবসার সঙ্গে অ্যাড থাকি না কেন, সৎভাবে ওই ব্যবসা আমরা করার চেষ্টা করব এই নীতিগুলো ফলো করে ইনশাআল্লাহ। ব্যবসা যারা করবেন এই ব্যবসায়িকদের ব্যবসায়িক নীতি যে কটা বলবো তার মধ্যে 1 নাম্বার ব্যবসায়িক নীতি হচ্ছে ব্যবসা করতে গিয়া কারো কোনো ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। হাদিসের মধ্যে ইবনে মাজার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কযা আনলা দরর ওয়ালা দিরর, আল্লাহর নবী বলেন এই ব্যবসা করতে গিয়া নিজেকেও ক্ষতিগ্রস্ত করবা না এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। এইটা হচ্ছে ব্যবসার 1 নাম্বার নীতি। ব্যবসা করতে গিয়া নিজে এবং অন্যকে, বিক্রেতা এবং ক্রেতা দুইজনের মধ্যে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এরপরে 2 নাম্বার ব্যবসার নীতি হচ্ছে ব্যবসায় কোনো ধোঁকার আশ্রয়, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আপনি আমি ব্যবসা করতে গিয়া যদি ধোঁকার আশ্রয় নিই, প্রতারণার আশ্রয় নিই, তাহলে কি হবে দেখেন। বাজারে গেলে দেখবেন, কথা মিলতেছে কিনা আপনারা বলবেন, বাজারে গেলে দেখবেন যে আলু বিক্রেতা আলু যখন কিনতে যাবেন তখন দেখবেন যে বড় বড় আলুগুলা উপরে সুন্দর করে সাজিয়ে রাখে আর ছোট্ট আলুগুলো ভিতরে লুকায়া রাখে। এরকম আপনারা দেখেছেন কিনা? ফল কিনতে যাবেন দেখবেন ভালো ভালো ফলগুলা উপরে সাজায় রাখবে আর একটু সমস্যা আছে, একটু পোকা আছে বা ছোটখাটো কোনো সমস্যা আছে ওগুলো ভিতরে রেখে দিবে। ওজন দেওয়ার সময় আপনার চোখের পলকেই ওই ভালো ফলগুলোর সঙ্গে 2-3টা খারাপ ফল ঢুকায় ওজন দিয়ে আপনাকে ব্যাগে ঢুকায়া দিবে, আপনি বুঝতেই পারবেন। আমি কি ভুল বললাম নাকি? আমি বাস্তবেই দেখছি। আমি সিরাজগঞ্জে মাহফিল করে আসার সময় এক দোকানে নাশপাতি কিনতে গেছি। কিনতে যাওয়ার পরে কিনলাম, কেনার পরে চোখের সামনে ভালো ভালো বেছে বেছে দিল। আমি বাসায় এসে দেখি মনে হয় 3-4টা নাশপাতি 1 কেজি হয়ে গেল। তখন আবার এইটার দাম একটু বেশি, মানে অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। তো কিনলাম, কেনার পরে 3টা অথবা 4টাই সম্ভবত 1 কেজি হয়ে গেছে, অনেকদিন আগের কথা। তো আমি বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখলাম আমার সামনেই দিল। তো ধরেন যদি 300-400 টাকা কেজি হয়, 3টা বা 4টা ফলে যদি 1 কেজি হয়ে যায়, বাসায় নিয়ে আসলাম, আনার পরে দেখতেছে 2টা ফলের মোটামুটি মানে ফালায়া দেওয়া লাগবে, মোটামুটি 2টা ফালায়া দেওয়া লাগবে, এরকম নষ্ট। তাহলে আমার চোখের সামনেই 4টা ফল দিছে অথবা 3টা দিছে, এর মধ্যে 2টাই নষ্ট। এখন সিরাজগঞ্জ থেকে কিনে আনছি, উপরে তো দেখায় দিল ভালো, কিন্তু এমন হাতের মারপাসের মধ্যে দিয়ে দিয়েছে আমি বুঝতে পারি নাই। এইটা আমাদের সমাজেও চলে। বেগুন কা বাজারে কিনতে যাবেন দেখবেন ভালো ভালো বেগুন উপরে সাজায় রাখছে আর পোকাগুলো ভিতরে ঢুকায় রাখছে, আপনাকে দিয়ে দিচ্ছে ওজন করে। বাসায় নিয়ে এসে দেখতেছেন কাটলেই পোকা, 2টা ভালো আর সব পোকা। আছে না নাই? এই যে প্রতারণার আশ্রয় নিলেন, আপনি করবেন কি? বেগুন 2 রকম করবেন, পোকাগুলো আলাদা করেন, ভালোগুলো আলাদা করেন। ভালোগুলো আপনি 50 টাকা কেজিতে বিক্রি করতে পারলে আপনার যদি পড়তে হয় বেচেন। এরপরে পোকাগুলো আপনি 10 টাকা 20 টাকা কেজিতে বিক্রি করেন। গরিব মানুষরা নিয়ে খেতে পারলে খাবে, না হলে গরু ছাগলের জন্য মানুষ নিয়ে যায় খাওয়াবে।